হ্যাঁ হ্যাঁ, সাইনি ঘোষ জিতে যাবে 1 লাখের উপর ভোটে। হ্যাঁ, 1 লাখের উপর ভোট জিতে যাবে। কারণ হচ্ছে দিদি যা কাজ করছে, এই যে লক্ষ্মীর ভাণ্ডার 1200 টাকা করে, তারপর বিভিন্ন রকম সুযোগ সুবিধা সব তো রাজ্য সরকার করছে লোকজনেরা। বিজেপি কী করে? বিজেপি কেউ বিপদে পড়লে বিজেপি তার পাশে থাকে না। সিপিআইএম এখন নেই, পার্টি অস্তিত্ব নেই। না, আমি টিএমসি ঠিক আছে। সাইনি ঘোষ তো ভালো তো। হ্যাঁ, দেবে জিতু। মেয়েদের টাকা পাচ্ছি, আমার দিদি খুব ভালো, দিদি প্রচুর ভোটে জিতবে। এই সাইনি ঘোষ তো মিনিমাম 2 থেকে 2.5 লাখ ভোটে মানে জিতবে। আমার দিদি খুব ভালো, দেখবে বলে যাচ্ছি। আমাদের রাজ্যে দিদি আছে, আমাদের তো সুযোগ সুবিধা দিচ্ছে সব কিছু। উন্নয়ন তো আমরা রিক্সা ফিক্সা চালাই, রাস্তাঘাট। দিদি তো আসার পরে মেন হচ্ছে আমাদের রাস্তা প্লেন, একদম প্লেন করে দিয়েছে। সে মানুষ যাক না যাক আর না যাক, আমাদের গ্রামগঞ্জে মানুষ খুব কম যায়। এমন এমন রাস্তা আছে মানুষ খুব কম যায়, কিন্তু রাস্তা একদম পুরো প্লেন। দিদির মেন কাজ হচ্ছে রাস্তা। সিপিএমের সময় এত সুন্দর রাস্তা ছিল না, একদম ওকে রাস্তা। দিদি থাকা দরকার। হসপিটালও অনেক উন্নত হয়েছে। হসপিটাল যা উন্নত হয়েছে, আজ থেকে 11 বছর আগে যা ছিল, কোনো সিটি স্ক্যান বলে কোনো কিছু ছিল না। সিজারে একটা বাচ্চা হলে তাও পর্যন্ত লোকের পয়সা থাকতো না। সেই ক্ষেত্রে হসপিটালও অনেক উন্নত হয়েছে, অনেক ছেলেমেয়েও ওখানে কাজও পেয়েছে। এই জন্য এই সরকারকে এখন ডাকা দরকার। একটা জিনিস শুনে রাখবেন, তবে দিদি যা কাজ করে বেড়াচ্ছে সবই ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু এনার সাথে যারা লোক আছে এদের একটু সাবধান হতে বলবেন, তবে দিদি জায়গায় বাড়বে। হ্যাঁ, দিদির সাথে যারা লোক আছে তাদের কাজগুলো সাধারণ পাবলিকের উপরে বেআইনি কাজ করে চলাফেরা করছে বলে, যার কারণে দিদি এখন ভুগছে। আমতায় দোকানে ফ্ল্যাট কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন, ঠিকানা আমতা, হাওড়া। আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669। ওটা তো ব্যক্তিগত ব্যাপার, ওগুলো তো না ওগুলো অ্যাকচুয়ালি ফোনে কথা বলছি। অ্যাকচুয়ালি এগুলো তো ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার না, এগুলো তো পার্সোনাল জিনিস। এগুলো ভোটের ব্যাপারটা তো পার্সোনাল ব্যাপার। তো জানি তো সবাই কিছু করছে, কিন্তু মানে দিদি হোক দাদা হোক যাই হোক, মানে ওনারা ভালো, কিন্তু ওনাদের লোকজন একদম ভালো না। বুঝতে পারছেন তো? ওনারা কিন্তু একদম এই যে আপনি যে বললেন যে দিদির লোকজন ভালো না, দাদার লোকজন ভালো না, দিদির লোকজনের হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে সায়নী ঘোষ। আমি ওটা বলছি না, আমি ওই কথাটা বলছি না একবারও, ঠিক আছে? আমি ওই কথাটা একদমও বলছি না। কিন্তু হ্যাঁ, সায়নী ঘোষ তো জিতবে একদম 100-এর 100। এটা আমি একদম কনফার্মভাবে বলতে পারি, কেন আমি জানি, আমি মানে কাজ করি, এদিক সেদিক কাজ করি তো, কেন আমি সেইভাবে আমি জানি যে ওইভাবে 100-এ 100 জিতবে। এটা আমার একদম কনফার্ম বিশ্বাস, আমার বিশ্বাস এটা। ওটা তো আমি বলতে পারছি না, কিন্তু আমি যাদবপুরের কথা বলছি, আমি যাদবপুরের কথাই বলছি। সায়নী ঘোষকে আমরা চাই, কারণ সায়নী ঘোষ এখন আমরা নতুন করে ওনাকে দিয়েছি, দেখা যাক উনি কতদূর কী করে। মোটামুটি আমাদের সরকার উন্নয়নের পথে এগিয়ে আছে, আরও আগামী দিন থাকবে, আমরা এটাই কামনা করি। সব করবে উনি। দেখুন, বাচ্চা মেয়ে নয়, একটা কলা গাছ দাঁড় করিয়ে দিলে সে ভোট পেয়ে যায়, সেটা বড় কথা না। বড় কথাটা হলো যে উন্নয়ন করবে, মানুষ তাকে চায়, আমরাই তাকেই চাই যে উন্নয়ন করছে। আমরা বিভিন্ন জিনিসপত্র পাচ্ছি, সরকারি সাহায্য পাচ্ছি, প্রকল্প হয়েছে অনেক রকমের উন্নয়ন হয়েছে। তো এই কারণে আমরা এই সরকারকে বাঁচিয়ে রাখতে চাই। হ্যাঁ, সরকার আমাদের ঠিক আছে, হয়তো সরকারের লোকজন কিছু ভুল টুল করতে পারে, সেটা আবার সরকার সংশোধন করে দেবে, এটাই আমাদের বক্তব্য। কিন্তু আমাদের বক্তব্য হলো সায়নী ঘোষকে আমরা চাই। আসন্ন লোকসভা নির্বাচনে কাকে চাইছেন? মানে কাকে চাই? মোদি তো সব এখন দেখা যাচ্ছে ভালো কাজ করছে, এখন বলে আমি মোদিকে ভালোবাসি। মোদি। আচ্ছা, সকলে বলছে যে সায়নী ঘোষ ভালো কাজ করছে, টিএমসি ভালো কাজ করছে। ভালো কাজ করলে দাঁড়াতে হয়নি ভালো। আপনি সুযোগ সুবিধা পেয়েছেন বিজেপি থেকে? না পেলেও তার কাজ হয়, সে দেশকে ভালোবাসে।
আমার শুধু সে দেশকে ভালোবাসে। টিএমসি ভালোবাসে না, এটা বলতে চাইছেন? ও বলে লাভ নেই, বলে লাভ নেই। মানুষ ভালো নয়, মানুষ সুবিধা নাকি, মানুষ আর পশুর মধ্যে কোনো ফারাক নেই আর কি। মানুষ আর পশুর মধ্যে ফারাক আছে কিছু না। ও বললে এখানে গন্ডগোল হবে, বাদ দিলে আবার গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে। আমরা তো কি আর বলবো, বললে আবার বিপদে পড়বো না তো। না 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 না, কোনো সবাই মতামত সাধারণ মানুষের মধ্যে আমরা তো তৃণমূল এইগুলোই আমরা মানে আর কি সাথ দিই। সুযোগ সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, সুযোগ সুবিধা সব পাচ্ছি। উন্নয়ন হয়েছে? মানে আমরা দিদিদের কাছ থেকে মানে লক্ষ্মী ভাণ্ডারগুলো পাই, তারপরে মাসের রেশনের ইয়েগুলো পাই। আমি তো গরিব মানুষ, আমি এখানে সোনারপুর থেকে কাজ করতে এসেছি, তাই সেই যাদবপুর সেই কাঞ্জিনগরে কালী মন্দির ওখানে যাচ্ছি ডিউটি। আমাদের লক্ষ্যটিগুলো আমরা এইগুলোতেই আমরা সহযোগিতা পাই বা এগুলোই আমরা ইয়ে করি। দেখলেন যে যাদবপুর এলাকা সংলগ্ন বাসীদের থেকে আমরা এটা জানতে পারলাম যে প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু তারা ঠিক টিএমসিকেই তারা চাইছে, এবং অর্থাৎ যাদবপুরের প্রার্থী দাঁড়িয়েছেন সায়নী ঘোষ, আমরা জানি সকলে সেটা, আর এখানকার মানুষজনরা সায়নী ঘোষকেই চাইছে। তো এই নিউজে, এমন সমস্ত নিউজের জন্য চোখ রাখুন রয়্যাল বাংলার পর্দায়। ক্যামেরা পার্সন মল্লিকা সর্দারের সাথে আমি মাম্পিকা পাঠ, যাদবপুর। আমতায় দোকানে ফ্ল্যাট কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন, ঠিকানা আমতা হাওড়া। আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669।